আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ক্লাসে আমরা ভিডিও এডিটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল টার্ম বা ফাউন্ডেশনাল বিষয় জানতে চলেছি। তো আজকের ক্লাসটা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। যদি মনোযোগ সহকারে দেখি তাহলে খুবই সুন্দর এবং খুবই মজাদার কিছু বিষয় আমরা জানতে পারবো। আর যদি মনোযোগ দিয়ে না দেখি তাহলে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা মিস করব। তো আজকের ক্লাসের শুরুতেই আমাদেরকে যেই প্রশ্নটা করতে হবে সেই প্রশ্নটা হলো যে ভিডিও কি দিয়ে তৈরি হয়, কোন মশলা দিয়ে, কোন মশলাপাতি দিয়ে ভিডিও তৈরি হয়, সেই মশলার নাম কি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন আমরা সকালবেলা যে হোটেলে নাস্তা করতে যাই, এই নাস্তা করার সময় আমাদেরকে যে পরোটা দেওয়া হয়, এই পরোটাগুলোর মূল মশলাটা কি, কোন বস্তু দিয়ে এই পরোটাটা তৈরি করা হয়, আপনি কিন্তু বলে দিবেন যে এই পরোটাটা ময়দা দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ পরোটার মূল মশলাটা কি, পরোটার মূল উপাদানটা কি, এটা কিন্তু আপনি জানি, সেটা হলো ময়দা। কিন্তু ভিডিও কি দিয়ে তৈরি হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ভিডিওটা তৈরি হয় হলো ইমেজ দিয়ে। আমি আবারও বলছি, ভিডিওটা তৈরি হয় কি দিয়ে? ইমেজ দিয়ে। অর্থাৎ একটা ভিডিওর মূল মশলা হলো, মূল উপাদান হলো ইমেজ বা ছবি, সিঙ্গেল ছবি। হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো সিঙ্গেল ছবি মিলে তারপরে একটা ভিডিও তৈরি হয়। আমি কথা বোঝাতে পারছি ভাই? অনেকগুলো ইমেজ, অর্থাৎ শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি ইমেজ, স্টিল ইমেজ, সিঙ্গেল ইমেজ যেগুলো আমরা ইমেজ হিসেবে জানি, ওই রকমের শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি ইমেজ দিয়েই কিন্তু ভিডিও তৈরি হয়। আসলে এইটা কিন্তু আমরা দেখি না কিংবা এটা আমরা জানি না। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কম্পিউটার স্ক্রিনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা কোয়েশ্চেন উপরে দিয়ে দেওয়া আছে, সেটা হলো হোয়াট ইজ এ ফ্রেম। ফ্রেম কাকে বলে? এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ভিডিওর মূল উপাদান হলো ইমেজ। এখন এই ইমেজগুলো 2টা, 5টা, 10টা, 20টা, 100টা, 200টা, হাজারটা, লক্ষটা, কোটিটা ইমেজ মিলে কি হয়, ইমেজ দিয়েই কি হয়, ভিডিও তৈরি হয়। এই যে ভিডিও তৈরি করার ক্ষেত্রে, ভিডিও তৈরি করতে গিয়ে যেই ইমেজগুলোর দরকার হয়, ওই ইমেজগুলোর প্রত্যেকটা ইমেজকেই ফ্রেম বলা হয়। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ ভিডিও তৈরি করতে গিয়ে আমাদেরকে যদি 2টো ইমেজ দরকার হয়, তাহলে 2টো ইমেজের প্রত্যেকটা ইমেজকেই আলাদা আলাদাভাবে ফ্রেম বলা হয়। আবার কোনো ভিডিও তৈরি করতে গিয়ে আমাদেরকে যদি 5টা ইমেজ কিংবা 10টা ইমেজের দরকার হয়, তাহলে ওই 10টা ইমেজের প্রত্যেকটা ইমেজকে, প্রত্যেকটা ছবিকে ফ্রেম বলা হয়। আশা করছি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আরও ক্লিয়ার হবে আমরা যদি সামনে যাই। তো আমরা এখানে প্রথমেই আমাদের প্রশ্ন ছিল হোয়াট ইজ এ ফ্রেম, আর আমরা এর উত্তর জানলাম যে ফ্রেম হলো ছবিকে বলা হয়। অর্থাৎ ভিডিও তৈরি করার জন্য যেই ইমেজগুলো প্রয়োজন হয়, সেই ইমেজগুলোর প্রত্যেকটাকে ফ্রেম বলা হয়। তো সেই হিসেবে এই যে এখানে যে আমরা একটা বাঘের ছবি দেখতে পাচ্ছি, এই বাঘের ছবিটাও একটা ফ্রেম। এই বাঘের ছবিটাও কি একটা ফ্রেম। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বিষয়ে, দ্বিতীয় প্রশ্নে। সেই প্রশ্নটা হলো হোয়াট ইজ এফপিএস। এফপিএস কি? এফপিএস এটা আসলে একটা সংক্ষিপ্ত রূপ, এটা একটা শর্টকাট, ঠিক আছে? এই সংক্ষিপ্ত রূপের ফুল ফর্ম কি? ফুল ফর্ম কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এফ অর্থ হলো ফ্রেমস, পি অর্থ হলো পার, এস অর্থ হলো সেকেন্ড, যার মানে হলো প্রতি সেকেন্ড ভিডিও তৈরি করার জন্য যেই ইমেজগুলো দরকার হয়, যতগুলো ইমেজের দরকার হয়, ওই সবগুলো ইমেজকে একত্রে সংক্ষেপে এফপিএস বলা হয়। এখন কিন্তু আপনি একটা প্রশ্ন করবেন যে হুজুর 1 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য কতগুলো ইমেজের দরকার হয়, কতগুলো ফ্রেমের দরকার হয়, ঠিক না? আচ্ছা, আপনারা কিন্তু ইতিমধ্যেই আমাদের স্ক্রিনের মধ্যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন, হাউ মেনি ফ্রেমস আর নিডেড টু ক্রিয়েট এ 1 সেকেন্ড ভিডিও। যে 1 সেকেন্ডের ভিডিও তৈরি করার জন্য কতগুলো ফ্রেমের প্রয়োজন, কতগুলো ইমেজের প্রয়োজন, ঠিক আছে? তো নর্মালি সাধারণত একটা মানসম্মত 1 সেকেন্ডের ভিডিওর জন্য, একটা মানসম্মত 1 সেকেন্ডের ভিডিও তৈরি করার জন্য
24টা ইমেজের দরকার হয় বা 24টা ফ্রেমের দরকার হয়। 24টা ইমেজ বা 24টা ফ্রেমের দরকার হয়। যেই 24টা ইমেজ বা 24টা ফ্রেম কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটু সিলেক্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন এই যে এখানে যে ইমেজ আছে, দেখেন এইখানে কিন্তু 24টা ইমেজ আছে। তো এই 24টা ইমেজ দিয়ে কিন্তু মানসম্মত মানসম্মত 1 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করা যাবে। এখন প্রশ্ন হলো 24টা ইমেজ দিয়ে কিংবা 24টা ফ্রেম মিলে যেই 1 সেকেন্ডের ভিডিও তৈরি হয় সেই ভিডিওর রেট কত, সেই ভিডিওর ফ্রেম রেট কত? সেই ভিডিওর ফ্রেম রেট হলো 24 fps। আবার কোনো ভিডিও আছে যেই ভিডিওগুলোর 1 সেকেন্ড ভিডিও তৈরি করতে 25টা ফ্রেমের দরকার হয় বা 25টা ইমেজের দরকার হয়। ওই ভিডিওর ফ্রেম রেট হলো 25 fps বা 25 fps। ঠিক আছে। এরপরে আবার কোনো ভিডিও আছে যেই ভিডিওগুলোর 1 সেকেন্ড ভিডিও তৈরি করতে 30টি ইমেজের বা 30টি ফ্রেমের দরকার হয়। ওই ভিডিওর ফ্রেম রেট হলো 30 fps। আমার কথা বুঝতে পারছেন? ঠিক তদ্রূপ কোনো ভিডিও আছে এইরকম যেই ভিডিওর 1 সেকেন্ড তৈরি করতে 60টা ইমেজের দরকার হয়, 60টা ফ্রেমের দরকার হয়। তো ওই ভিডিওর রেট কত, ফ্রেম রেট কত? ওই ভিডিওর ফ্রেম রেট বলা হয় হলো 60 fps। আবার কোনো ভিডিও এরকম আছে যেই ভিডিওর 1 সেকেন্ড তৈরি করতে 120টা ফ্রেমের দরকার হয়। ওই ভিডিওটার ফ্রেম রেট কত? ওই ভিডিওটার ফ্রেম রেট হলো 120 fps বা 120 fps। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর 120 fps কি শেষ সীমানা? আমি বলবো না, 120 fps শেষ সীমানা নয়, বরং এমন ভিডিও আছে যেই ভিডিওগুলোর প্রতি সেকেন্ড ভিডিও তৈরি করতে 360টা ইমেজের দরকার হয়, 360টা ফ্রেমের দরকার হয়। বিশেষ করে যেই ভিডিওগুলো স্লো মোশনের ভিডিও থাকে, সুপার স্লো মোশনের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো তৈরি করতে, সেই ভিডিওগুলোর 1 সেকেন্ড তৈরি করতে কিন্তু 300 থেকে 360 কিংবা 480 fps এর দরকার হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে সেখানে 480টা ইমেজ বা 480টা ফ্রেম কি করতে হয়? রেকর্ড করতে হয়। তো ওই রেকর্ডের মধ্য দিয়ে যেই সকল ভিডিওগুলো তৈরি হয়, ওই ভিডিওগুলোর ফ্রেম রেট হবে হলো 480 fps অর্থাৎ 480 fps। আমার কথা বুঝতে পারছেন? তো এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত পরে আরও আলোচনা করব। তো আজকের ক্লাসের যে সার সংক্ষেপ বা উপসংহারে যেটা বেরিয়ে আসলো সেটা হলো যে ফ্রেম মানে কি? ফ্রেম মানে হলো ইন্ডিভিজুয়াল ইমেজ, অর্থাৎ আলাদা আলাদা প্রত্যেকটা ইমেজকেই ফ্রেম বলা হয়। যেই ইমেজগুলো দ্বারা ভিডিও তৈরি করা হয় সেই ইমেজগুলোর প্রত্যেকটাকে কি বলা হয়? ফ্রেম বলা হয়। দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখলাম সেটা হলো এফপিএস। এফপিএস এর ফুল ফর্ম হলো ফ্রেমস পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ড ভিডিও তৈরি করার জন্য যেই ইমেজগুলো লাগে সেই ইমেজগুলোকে সংক্ষেপে এফপিএস বলা হয়। তৃতীয় আরও একটা বিষয় আমরা যেটা শিখলাম সেটা হলো ফ্রেম রেট কাকে বলা হয়? ফ্রেম রেট হলো এফপিএস কোয়ান্টিটি, অর্থাৎ এফপিএস এর যে সংখ্যা, এফপিএস এর সংখ্যার উপরে নির্ধারণ করে এই ফ্রেম রেট আসলে নির্বাচন করা হয়, ফ্রেম রেট বলা হয়। তো এখানে আমরা একটা জিনিস বলতেই পারি যে ফ্রেম রেট হলো এফপিএস এর সংখ্যার ওপর নির্ধারণ করে যে লেভেলগুলো তৈরি হয় সেই লেভেলগুলোকে কি বলা হয়? ফ্রেম রেট বলা হয়। যদি কোনো ভিডিওর 1 সেকেন্ড ভিডিও তৈরি করতে 24টা ইমেজের দরকার হয়, 24টা ফ্রেমের দরকার হয়, তাহলে সেইটার লেভেল হইল সেটার ফ্রেম রেট হলো 24 fps। আর যেটার মধ্যে 25টা ইমেজ 25টা ফ্রেমের দরকার হয় সেই ভিডিওর, সেই 1 সেকেন্ড ভিডিওর ফ্রেম রেট বা তার লেভেলটা হলো 25 fps। আবার যেটা 30 fps এর দরকার হয় সেটার ফ্রেম রেট হলো 30 fps। যেটা 60 fps এর দরকার হয় তার রেট বা তার লেভেলটা হলো তার ফ্রেম রেটটা হলো কি 60 fps। আবার যেই ভিডিওর 1 সেকেন্ড তৈরি করার জন্য 120 fps এর দরকার হয় সেই ভিডিওর লেভেল কিংবা সেই ভিডিওর স্তরটা হলো, সেই ভিডিওর ফ্রেম রেটটা হলো 120 fps। তো আশা করছি যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এবং ফ্রেম কী জিনিস, এফপিএস কী জিনিস এবং ফ্রেম রেট কী জিনিস, এই তিনটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়েছে।
এরপরেও যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে, যদি আপনি না বুঝে থাকেন, তাহলে আপনি কমেন্ট করবেন, মন্তব্যে জানাবেন। অবশ্যই আমি আবারও চেষ্টা করব নতুনভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজকের ক্লাস এখানে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।